কি মায়াবী সেই চেহারা, কি নিষ্পাপ হাসি, চোখে ছিল স্বপ্নের ঝিলিক, গলায় ছিল জীবনের সুর, আর হাতে ছিল প্রিয় গিটার। এই সরলতা, এই সুরে হারিয়ে যাওয়া উক্ক, সব কিছুই আজ শুধু অতীত, শুধু স্মৃতি। মাত্র কিছুদিন আগেও সেই ছোট্ট উক্ক মুগ্ধ করত গান দিয়ে, আলো ছড়াত তার হাসি দিয়ে, বন্ধুদের মন জুড়াত সহজ সরল কথায়। আজ সে নিস্তব্ধ, নীরব, চুপচাপ। গিটারটা পড়ে আছে কোনায়, তবু কেউ বাজায় না আর। সেই ছেলেটা নেই যে গিটারের প্রতিটি তারে মিশিয়ে দিত নিজের মন। উক্ক সাইন বাবা মায়ের নয়নের মণি, একমাত্র সন্তান। সেই উক্কর কফিন এখন সামনে, কিন্তু তার মা, তিনি নিজের সন্তানের মুখটাও দেখতে পারলেন না, কারণ তার সেই সুন্দর মুখ, সেই নিষ্পাপ দেহ পুড়ে গেছে এতটাই যে স্পর্শ করার মতো এক টুকরো জায়গাও আর অবশিষ্ট নেই। মা শুধু দাঁড়িয়ে রইলেন কফিনের পাশে, দেখার চেষ্টা করলেন কিন্তু পারলেন না, ছুতে চাইলেন সেটিও পারলেন না। নিজের বুক ফাটা কষ্ট নিয়ে কফিনের ওপর হাত রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে বললেন, উক্ক আমার বাচ্চা, তুই তো একটাবার বলেছিলি আম্মু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তাহলে এমন করে চলে গেলি কেন? আমি তোকে শেষবারের মতো ছুঁয়েও দেখতে পারলাম না বাবা, আমি তোকে কোলে নিতে পারলাম না, তোর গালে একটা চুমুও দিতে পারলাম না। চারপাশে শোকের নিস্তব্ধতা, মানুষের কণ্ঠে নেই কোনো শব্দ, শুধু এক মায়ের বুক চিরে বেরিয়ে আসা আহাজারি, আর একটা কফিনের উপর রাখা কাঁপা কাঁপা দুটি হাত। জানা যায় মা বাবার একমাত্র সন্তান উক্ক সাইন মারমা। সেনাবাহিনীর কর্মকর্তা হওয়ার স্বপ্ন ছিল তার। শিক্ষক মা বাবাও চেয়েছিলেন ছেলের এই স্বপ্ন পূরণ হোক, তাই পড়ালেখায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য ছেলেকে পাঠান ঢাকায়। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে থেকে চলছিল তার পড়ালেখা। তবে উক্ক সাইনের সেই স্বপ্ন আর পূরণ হওয়া নয়। সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সপ্তম শ্রেণীর ছাত্র উক্ক সাইন মারা যায়। রাত 2টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। উক্ক সাইন মারমার বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ায়। বাবা উসাইমং রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মা ডেইজি মারমা বান্দরবানের রুমা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে উক্ক সাইন মারমা। তার পড়ালেখার জন্য বান্দরবান জেলা শহরের বালাঘাট এলাকায় বাসা নিয়েছিলেন তার মা বাবা। পরিবার সূত্রে জানা গেছে বিমান দুর্ঘটনার সময় উক্ক সাইন মারমাও সহপাঠীদের সঙ্গে শ্রেণীকক্ষে ছিল। সেখান থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তার শরীরের 70% পুড়ে ঝলসে গিয়েছিল। উক্ক সাইনের বাবা বলেন, আমার সন্তানকে আমরা শহরে পাঠিয়েছিলাম বড় স্বপ্ন নিয়ে, অথচ ফিরল সে লাশ হয়ে। আমি চাই না আর কোনো মা বাবা এভাবে সন্তান হারাক। আমি নার্সারি থেকে ক্লাস 7 পর্যন্ত ছেলের পেছনে টাকা খরচ করেছি শুধু তাকে মানুষের মতো মানুষ করার জন্য। আমার ছেলের শখ ছিল সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে। টিভিতে বা মোবাইলে কোনো গাড়ি দেখলেই সে বলতে পারত গাড়ির নাম কি, কিন্তু আমি আমার ছেলের জন্য কিছুই করতে পারলাম না। তিনি আরও বলেন, আমি হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলেকে আইসিইউ থেকে জেনারেলে নিয়ে আসা হয়েছে। ডাক্তাররা আমাকে জানালো যে আমার ছেলের শতভাগ পুড়ে গেছে, এখন একমাত্র আল্লাহ ভরসা। আমিও তখন ভগবান আল্লাহর ওপর ভরসা করেছি। আমার ছেলেটা ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের ট্র্যাজেডির মধ্যে বড় হয়েছে। বিগত 1.5 বছর আগেও আমার ছেলেটা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিল। ওই সময় তার পেছনে যে টাকা খরচ করেছি সেটা এখনো শোধ করতে পারিনি। উসাইমং মারমা আরও বলেন, একদিন আগেও ছেলেকে বলেছিলাম, বাবা তুমি ভালো হয়ে থেকো, আগামী মাসের 15 তারিখ আমি তোমার সাথে দেখা করতে যাব, তোমার যা যা লাগে সব কিনে দেব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি আর তাকে দেখতে পেলাম না। নিজের মনকে কিছুতেই মানাতে পারছি না যে আমার ছেলে আর নেই। সবসময় মনে হচ্ছে ছেলে আমার পাশেই, সব স্মৃতি ভেসে উঠছে। মঙ্গলবার সন্ধ্যা 6:30 তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায় সেখানে। মরদেহ পৌঁছানোর পরপরই আত্মীয় স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে পরিবেশ আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। মর্মান্তিক মৃত্যুর খবর শুনে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন তাকে শেষবারের মতো দেখতে। উপস্থিত সবাই উক্ক চিংয়ের অকাল মৃত্যুতে শোকাহত ও হতবাক। পরিবার সূত্রে জানা গেছে বুধবার দুপুরের পর ধর্মীয় আচার শেষে পারিবারিক শ্মশানে উক্ক চিংয়ের সৎকার সম্পন্ন হবে।
ঢাকা থেকে ছেলের মরদেহ নিয়ে আসা পিতা উসাইমং মারমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে কখনো অবাধ্য ছিল না, খুব মেধাবী ছিল। আমি ঢাকায় গিয়ে তাকে আইসিইউতে দেখতে পেলাম। একদিন আগেও ছেলের সঙ্গে কথা হয়েছিল, বলেছিলাম ঢাকায় গিয়ে যা লাগবে সব কিনে দেব, কিন্তু আজ আমার কপালে চুটেছে ছেলের নিথর দেহ। ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না মা তেজিপ্রু মারমা। বারবার ছেলের কথা স্মরণ করে তিনি মূর্ছা যাচ্ছেন, পাগল প্রায় অবস্থায় রয়েছেন তিনি। উক্কোসাইন মারমার মৃত্যুতে বান্দরবান সহ পুরো পার্বত্য চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া। রাজবিলা ইউনিয়ন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, সহপাঠী, শিক্ষক, সংস্কৃতি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিহত শিক্ষার্থীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।